গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিস অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি কলকাতার কেবিন স্টাইলের ভেটকি ফিশ ফ্রাই। চলো তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি একদম দেশি ভেটকির পেটি কিনে নিয়ে এসেছিলাম। এই পেটিটা থেকে মাছের ফিলেগুলো ঘরেই কেটে বার করে নিয়েছিলাম। খুব ভালো মাছ কাটার স্কিলস নেই, তবুও মোটামুটি মোটা যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা আর স্কিনটা বাদ দিয়ে এইভাবে মাছটাকে কাটিং করে নিয়েছি। এইভাবে মাছের পেটিটা থেকে ফিলেগুলোকে বার করে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিলাম নুন আর লেবুর রস। নুন আর লেবুর রস মাখিয়ে মাছটাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা মতো। মাছটা ম্যারিনেট করার জন্য একটা মিক্সার জারে নিয়েছি নিজেদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা আর পুদিনা পাতা, সব কিছুকে মিক্সিতে ঘুরিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা সিক্রেট মশলা বানিয়ে নেব, যেটা মাছের ফ্লেভারটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। তো কিছুই না, মশলাটাতে আমি নিয়েছি গোটা গরম মশলা আর বেশ অনেকটা পরিমাণ গোটা গোলমরিচ। সব কিছুকে ড্রাই রোস্ট করে নিয়ে হামাল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি। 2 ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে মাছটা বের করে এবার করব এটার সেকেন্ড ম্যারিনেশন। তার জন্য প্রথমেই দিলাম মাছটার মধ্যে যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা বড় চামচের 2 চামচ। এবার এর মধ্যে দিলাম যে ড্রাই রোস্ট করে রাখা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা ছোট চামচের 2 চামচ। আচ্ছা, এবার বলি পার্সলে পাতা। যদি কাঁচা পাতা পাওয়া যায় তাহলে পার্সলে পাতাটা ধনেপাতা পুদিনার সাথে বেটেও দিতে পারো। আমার কাছে কাঁচা পার্সলে পাতা ছিল না, তাই জন্য আমি এখানে ইউজ করেছি ড্রাই পার্সলে পাতা। তারপর দিলাম এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিলাম এর মধ্যে 1 চামচ কাসুন্দি। দিলাম সামান্য চিনি। আর সবার শেষে একটা ডিম দিয়ে পরিষ্কার হাতে ভালো করে মাছটাকে এপিট ওপিট করে ম্যারিনেশনটার সাথে মাখাতে হবে, যাতে মশলার পুরো টেস্টটা মাছের মধ্যে চলে আসে। অনেকক্ষণ সময় নিয়ে আমি মাছটাকে এপিট ওপিট করে পুরো ম্যারিনেশনটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটা একদম পারফেক্টলি ম্যারিনেট হয়ে গেছে। এই সময় মাছটাকে ফ্রিজে সেট হতে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে একদম ম্যারিনেশন থেকে ঝেড়ে ঝেড়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এবার ক্রাম্বিং করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। তোমরা চাইলে এটা বিস্কুট গুঁড়ো দিয়েও করতে পারো। আর এগ ওয়াশ করবার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 2টো ডিম, একটু গোলমরিচ, একটু বিট নুন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। যদি এটা খুব গাঢ় মনে হয় তাহলে এর মধ্যে দুধ বা সামান্য জলও মিক্স করা যেতে পারে। এবার ম্যারিনেশনের যে মিক্সচারটা বেঁচে ছিল সেইটাকে আমি এই কর্ন স্লারিটার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তবে দিলে উপর থেকে একটা এক্সট্রা কোটিং হয়, যেটা খেতে ভীষণ ভালো লাগে। কর্ন স্লারিটার মধ্যে ম্যারিনেশনের মিক্সচারটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এবার ম্যারিনেট করে রাখা মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে চেপে চেপে ক্রাম্বিং করতে হবে। এবার ক্রাম্বিং করা মাছের ফিলেগুলোকে কর্ন স্লারির মধ্যে দিয়ে
এপিট ওপিট করে ভালো করে এগ ওয়াশ করতে হবে। এরপর এগ ওয়াশ থেকে তুলে মাছের ফিলেগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আবার চেপে চেপে ভালো করে ক্রাম্বিং করতে হবে। এই প্রসেসটা দুবার করলে মাছটা ভীষণ মুচমুচে হয়। আমি তাই এখানে ডাবল ক্রাম্বিং করেছি। এবার একটা শক্ত জায়গার উপর ক্রাম্বিং করা মাছটাকে নিয়ে ভালো করে ছুরির সাহায্যে চেপে চেপে একটা শেপ দিতে হবে, রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির ফিশ ফ্রাইয়ের মতো। সব কটা মাছের ফিলেকে এইভাবে রেডি করে নিতে হবে। সব কটা মাছের ফিলেকে একই রকম ভাবে আমি ডাবল এগ ওয়াশ করে রেডি করে নিয়েছি। এবার এই ক্রাম্বিংটাকে সেট হওয়ার জন্য আমি এই ট্রেটা ফ্রিজের মধ্যে রেখে দেব প্রায় 3 ঘন্টা। এবার একটা ডিপ কড়াই নিয়ে তার মধ্যে তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়ে তারপর তেলের টেম্পারেচারটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একে একে মাছের ফিলেগুলোকে লাল করে ভেজে নিতে হবে। বেশি টেম্পারেচারে ভাজলে ওপর থেকে ক্রাম্বিংসগুলো পুড়ে যাবে আর ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। তাই জন্য মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে মাছগুলোকে ভাজতে হবে। একে একে সব মাছের ফিলেগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। বেশি ওপর থেকে রংটা কালোও হবে না, আবার সাদা সাদাও থাকবে না, ঠিক মিডিয়াম এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে। তাহলেই উপর থেকে মাছটা ক্রিস্পি হবে আর ভেতর থেকে জুসি থাকবে। আমাদের কলকাতা কেবিন স্টাইল ভেটকি ফিশ ফ্রাই একেবারে রেডি। সার্ভ করব এটা একটু স্যালাড, কাসুন্দি আর টমেটো কেচাপ দিয়ে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি তোমরা ঘরে ভেটকি ফিশ ফ্রাই করো তাহলে যে কোনো রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির টেস্টকে হার মানাবে। দেখো মাছটা ভেতর থেকে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর ওপরটা আছে ততটাই ক্রিস্পি। রেসিপিটা ঘরে একবার ট্রাই করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।